আচ্ছা, আমরা এবার নতুন একটু পড়া পড়ি, হ্যাঁ। এই পৃষ্ঠায় কিছু শব্দার্থ আছে, দেখা যাচ্ছে। আশা করি এগুলো সবাই পারেন। আ ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড। আ মাদ্রাসা, একটি মাদ্রাসা। আ ব্যাগ, একটি থলে। আ রুলা, আ রুলা, একটি রুলার। রুলার মানে ওই যে স্কেলার যেটাকে বলেন আর কি। পরে আ টেবল, একটি টেবিল। আ খাতা, একটি খাতা। আ উইন্ডো, একটি জানালা। আ রুম, একটি কক্ষ। এই যে পিডিএফ হচ্ছে সমস্যা, পিডিএফ এর সমস্যা। একটু এদিক সেদিক হইলে অন্যদিকে জায়গা। আচ্ছা, এখানে আমরা এই পৃষ্ঠাটা পড়তেছি। এই শব্দ অর্থগুলো আশা করি জানেন। তারপরে যে এগুলা, এই পাশের যে পড়াটা, এটা একটু সবাই পড়েন 2 মিনিট। এই পাশের এই পড়াটা, দিস ইজ আ মাদ্রাসা, দ্যাট ইজ আ ব্ল্যাকবোর্ড, দিস ইজ আ রুম, দ্যাট ইজ আ ব্যাগ, দিস ইজ আ খাতা, দ্যাট ইজ আ টেবল, দিস ইজ আ রুলার, দ্যাট ইজ আ ব্ল্যাকবোর্ড, দ্যাট ইজ আ উইন্ডো, দ্যাট ইজ আ টেবল। এভাবে একটু সবাই পড়ার ট্রাই করেন। সবাই পড়েন একটু। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই কি শুনতে পাচ্ছেন? শুনলে থামস আপ, আর না শুনলে থামস ডাউন। আচ্ছা, সবাই একটু এই পড়াটা একটু পড়েন 2 মিনিট। এই যে পাশের পড়াটা, এটা আগেরটার মতনই। একটু 2 মিনিট পড়েন। দেখা যাচ্ছে তো? সবাই পড়ছেন? সবাই পড়েছেন? হাত উঠান। আচ্ছা, এটা তো সহজ, আগের পড়াই। আশা করি সবাই পারবেন। একজন আমাকে শোনান তো, খুব দ্রুত। ইয়াকুব আলী ভাই, ইয়াকুব আলী ভাই শোনান। আপনার কাছে বই আছে? বই নাই? আচ্ছা, তাহলে একটু পিডিএফ পড়েন, একদমই একদমই পড়েন। This is a madrasa, that is a blackboard, this is a room, that is a bed, this is a khata, this is a table, this is a roller, this is a blackboard, that is a window, this is a table. দিস ইজ আ টেবল, নট টেবল, টেবল। A table. হ্যাঁ, টেবল, ঠিক আছে। আচ্ছা, এই পড়াটা সবাই আশা করি পারবেন। এখানে পারবেন না এরকম কেউ নাই, ঠিক না? কি বলেন সবাই? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটু অন্যদিকে যাই। এই যে এই পৃষ্ঠায় এটাও পারবেন। দ্যাট ইজ আ রুলার, দিস, দ্যাট ইজ আ খাতা, দিস ইজ আ ব্যাগ। আচ্ছা, যাই হোক, এটা পারবেন, সমস্যা। এখানে কিছু শব্দার্থ আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এগুলো আশা করি সবাই পারেন। আ খি, একটি চাবি। আ লক, একটি তালা। আ ক্লক, একটি ঘড়ি। আ বক্স, একটি বাক্স। আ স্পেকটেকল, একটি চশমা। অ্যান আমব্রেলা, একটি ছাতা। আ বাইসাইকল, একটি সাইকেল। আ কার, একটি গাড়ি। এই শব্দার্থগুলো আশা করি সবাই পারেন। তারপরে 2 মিনিট একটু পড়ে নেন চোখের পলকে। সবাই একটু পড়ে নেন।
সবাই পড়ছেন? সবাই পড়েছেন? আচ্ছা ঠিক আছে, সবাই পড়ছেন। সবাই পারবেন তো শব্দগুলো, সবাই জানেন তো? এরকম কি কেউ আছে যে এখানকার দুই একটা শব্দ জানেন না? একদম দুর্বল কে আছেন, মানে তার দিকে আমি লক্ষ্য করে বলছি, এরকম কেউ আছেন এই শব্দগুলো জানেন না? রূপা আক্তার হাত উঠেছেন? আচ্ছা দাঁড়ান 1 মিনিট। অনেকে হাত উঠেছেন, আপনারা কি হাত সত্যিকারই হাত উঠেছেন নাকি এভাবে এটা উঠে গেছে? রূপা আক্তার কিছু বলবেন? রূপা আক্তার, জি আপনি কিছু বলবেন রূপা আক্তার? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনার কথাটা আমি বুঝতে পারিনি। আচ্ছা মনসুর আলী ভাই কিছু বলতে চাচ্ছেন? মনসুর আলী ভাই। জি স্যার, চশমার ইংরেজি উচ্চারণটা আরেকটু বলে দিলে ভালো হয়। আচ্ছা স্পেকটেকল, স্পেকটেকল, স্পেকটেকল। স্পেকটেকল। হ্যাঁ খল, স্পেকটেকল। কল। হ্যাঁ খল হবে। স্পেকটেকল। স্পেকটেকল, স্পেকটেকল। হ্যাঁ স্পেকটেকল। আচ্ছা আমি আবার সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তারপর আমাদের নতুন একটা পড়া, হোয়াট ইজ দিস। এটা আশা করি সবাই জানেন, একদম সিম্পল সহজ পড়া। হোয়াট ইজ দিস, ইহা কি, অথবা এটা কি, এটি কি, এটা কি, যেটাই কোন না কেন আপনি। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। দ্যাট মানে উহা না, বা ওটা বা সেটি। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। তারপর যদি আমরা নিচে কিছু দেখে, নিচে কিছু বাক্য আছে, যেমন হোয়াট ইজ দিস, এটা কি। দিস ইজ আ book. What is that? That is a pen. What is this? This is a ruler. আচ্ছা এই পড়াগুলা একদম সহজ। এখন হচ্ছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বিভিন্ন জিনিস দেখাইয়া, তাহলে হচ্ছে আপনারা উত্তর দিবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন সবাই মিউট থেকেই। হ্যাঁ যেমন এই যে মোবাইলটা, এটা দেখাই আমি প্রশ্ন করলাম, হোয়াট ইজ দিস, এটার উত্তর কি হবে? হোয়াট ইজ দিস? The mobile. দিস ইজ আ মোবাইল। আচ্ছা আমি যদি একটা চাবি দেখায় প্রশ্ন করি, হোয়াট ইজ দিস? দিস ইজ আ কি, দিস ইজ আ কি, ইয়ে একটি চাবি। হ্যাঁ আচ্ছা তারপর একটা ধরেন এই যে খাট, খাট দেখায় প্রশ্ন করলাম, এটা কি, হোয়াট ইজ দিস? দিস ইজ আ খট। Comfort. আচ্ছা এখন হচ্ছে এটা সিম্পল পড়া, কিন্তু এই সিম্পল পড়াটাই হচ্ছে আপনাদের মুখ থেকে আসবে না আমি জানি, কিন্তু আপনাদের মুখ থেকে আসার জন্য হচ্ছে আপনারা একটা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আচ্ছা এই পড়াটা আগে একটু পড়ি আমরা, এই পড়াটা আগে একটু পড়ি। এই যে এই পৃষ্ঠাটা সবাই দেখতে পাচ্ছেন তো, যে এই পাশের এটা, সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পৃষ্ঠাটা একটু পড়েন সবাই 2 মিনিট। এখানে প্রশ্ন দেওয়া আছে কিন্তু উত্তর নাই, উত্তরটা আপনি নিজে বানাই দিবেন এই ছবি দেখে। ছবি একটা দূরে আছে, ছবি একটা কাছে আছে, তো উত্তরটা সঠিক উত্তর কি হবে, এটার উত্তর আপনি নিজে বানাবেন। যেমন প্রথমটায় দেওয়া আছে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, যে চেয়ারটা দূরে আছে ওইটা কি, তার উত্তরটা কি হবে, দ্যাট ইজ আ চেয়ার, কারণ এটা দূরে দেখাইছে। আচ্ছা পরে দেওয়া আছে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, ওটা একটু দূরে আছে, তো দ্যাট ইজ আ হাউস, এই যে ছবি দেখা যাচ্ছে। পরে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, এটা একটা ঘড়ি দেখা যাচ্ছে, তাহলে কি হবে, দ্যাট ইজ আ ক্লক। এভাবে উত্তরগুলো আপনারা হচ্ছে নিজের থেকে বানাইবেন ছবি দেখে দেখে।
এই পৃষ্ঠাটা একটু পড়েন। আর একটু জুম করবো, আচ্ছা। এই জন্য হচ্ছে ভাই আপনারা এই বইটা কিনে নেবেন, তাহলে হচ্ছে বেস্ট হবে। আমি একটি কথা বারবার বলি যে এগুলোতে একদম সিম্পল পড়া, এগুলোতে একদম সহজ পড়া, এগুলো আমরা সবাই পারি। হ্যাঁ, এগুলো পারেন, কিন্তু দেখবেন 2-3টা লেসন শেষ হওয়ার পরে এমন এমন বাক্য আসবে সহজ, কিন্তু এগুলো আপনারা পারবেন না। তো আপনাদের একদম জিরো থেকে হচ্ছে আপনাদেরকে স্ট্রং করে আগাইতে হইব। আচ্ছা পড়েন, এই পৃষ্ঠাটা একটু পড়েন। আপনাদের ইংলিশ স্কিলটা যাতে একদম জিরো থেকে স্ট্রং হয়, সেজন্য হচ্ছে এই বইটা। অন্যান্য কোচিং সেন্টার হচ্ছে তারা এমন একটা বই লিখে যেটা হচ্ছে একদম জিরো থেকে না, ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে তাদের জন্য ওই বইটা বেস্ট। কিন্তু আমার এই কোর্সটা হচ্ছে একদম জিরো থেকে, যাতে আপনি কোথাও না ঠেকেন। সবাই পড়ছেন? সবাই পড়েছেন? আচ্ছা, সবাই পারবেন তো ইনশাল্লাহ? এহসান হাবিব ভাই থামস ডাউন করছেন, মানে হাত নিচের দিকে নামাইছেন, আপনি কি পারবেন না এটা? এহসান মাহবুব ভাই আর শেষ করতে পারেন নাই? আচ্ছা, এবার শেষ করবেন, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে সবচেয়ে দুর্বল কি আছে, একজন হাত উঠান, তারপর ওটা শুনবো। ভাই নিজেই নিজেকে দুর্বল মনে করে হচ্ছে হাত উঠাইতে হইব। আপনি দুর্বল কি সবল আমি কিভাবে জানবো? আচ্ছা, এহসান হাবিব ভাই যেহেতু শেষ করতে পারেন আপনিই পড়বেন, হ্যাঁ। এহসান মাহবুব, এহসান মাহবুব আপনার কাছে বই আছে ভাই? আচ্ছা, আপনি পড়বেন। আপনার ক্যামেরাটা অফ কেন ভাই? ক্যামেরাটা অন করেন। আচ্ছা, এহসান মাহবুব ভাই একটু পড়েন। এই প্রশ্নগুলো পড়বেন এবং এগুলার উত্তর আপনি নিজে বানায় বানায় বলবেন। পড়েন। জি পড়েন। What is that? That is a chair. What is that? That is a cot. That is a house. House. What is that? It is a clock. What is that? What is this? This is a clock. What is that? That is a wall. What is this? This is a shackle. হ্যাঁ, পরে। What is this? This is a key. What is that? That is a bag. What is it? This is a Moscow. মস্কো না, মস্ক। আচ্ছা, আরো দ্রুত পড়ার চেষ্টা করবেন, আরো দ্রুত পড়বেন, হ্যাঁ। আচ্ছা, আরেকজন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এবার আপনি মিউট হয়ে যান, এবার আরেকজন। এটা কি নাম? এমডি শাহিন মাহবুব। এমডি শাহিন মাহবুব আসেন, আনমিউট করেন, আসেন। শাহিন মাহবুব, ক্যামেরাটা অন করেন ভাই, ক্যামেরা অন করেন। সবার ক্যামেরা অন করে বসবেন, ছেলেরা যারা আছেন এরকম পরিবেশটা আপনি গুছিয়ে বসবেন। এটা একটা রিয়েল ক্লাস, ইটস এ রিয়েল ক্লাস। আচ্ছা, আপনি বলেন, এটা পড়েন এবং উত্তর নিজে থেকে বানিয়ে বলেন।
পড়ছেন? যে পড়বে শুধু কেউ আনমিউট থাকবে, আর এছাড়া সবাই হচ্ছে মিউট থাকবে। হ্যাঁ, আচ্ছা, কাউসার ভাই এখন আসছেন মাত্র। ঠিক আছে, আশা করি সবাই পারবে। এবার হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। আসলে বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। আপনার দুই চোখে যা দেখেন না কেন এগুলাকে হচ্ছে আপনি ইংলিশে বলার ট্রাই করবেন, তখনই হচ্ছে আপনি ইংলিশে কথা বলেন। যদি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে আপনি সারা জীবন বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, আপনার বাইরের জিনিস ইংলিশে নিজে থেকে বানায় বলতে পারবেন না। তো আমার এই ক্লাসটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল, এই কোর্সটি হচ্ছে একদম প্র্যাকটিক্যাল। আপনি একটি স্ট্রাকচার শিখবেন বই থেকে, কিন্তু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। ওই স্ট্রাকচারটাকে ফলো করে আপনার দুই চোখে যা দেখেন এভরিথিং ইউ হ্যাভ টু ডেসক্রাইব ইন ইংলিশ। ইফ ইউ ডু দিস, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড প্রপারলি, ইনশাআল্লাহ। আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন প্র্যাকটিক্যাল ভাবে, যেমন আমি বলছি গতকালকে যে লেসনটা আপনারা শিখছেন, দ্যাট ইজ আ বুক, দিস ইজ আ বুক, এটা কিন্তু সিম্পল একটা পড়া, কিন্তু এটাকে আপনি প্র্যাকটিক্যালি শিখেন। আপনার দুই চোখে যা দেখেন এটাকে আপনি এই স্ট্রাকচার বলার ট্রাই করেন, যেটা করছে মনসুর আলী ভাই এবং হচ্ছে মুফতি শফিকুল ইসলাম ভাই। দুজনের ভিডিওটা করছে, আমার খুব ভালো লাগছে, তারা প্র্যাকটিক্যালি করার ট্রাই করছে। তবে আরেকটু সুন্দর হইতো যদি ক্যামেরাটা আরেকজন ধরতো, এবং মুনসুর আলী ভাই, শফিকুল ইসলাম ভাই যদি বিভিন্ন জিনিস দেখায় আপনি নিজে মুখস্থ বলবেন না যে দ্যাট ইজ আ হাউস, দিস ইজ আ বুক, দ্যাট ইজ আ ডোর, এভাবে মুখস্থ না। আপনি ডোর বলতেছেন, ডোর দেখাইবেন, দিস ইজ আ, এই যে দিস ইজ আ গ্লাস, দিস ইজ আ spectacle, and this is a nose, this is a head, this is a পাঞ্জাবি। এভাবে আপনার ঘরে বাইরে যাওয়ার প্রয়োজনে, বাইরে যাওয়ার সমস্যা নেই, আপনার ঘরে কিন্তু কত জিনিস আছে, ঠিক না? জানালা, ফ্রিজ, দেওয়াল, চার্জার, কত কিছু আছে, সবগুলাকে আপনি ইংলিশে প্রকাশ করেন। এভাবে যদি আপনি প্রকাশ করতে পারেন প্রথম ক্লাস থেকেই, ইনশাআল্লাহ আপনি 10টা-20টা ক্লাসের পরে আপনি অনেক কিছু আপনি নিজে বলতে পারবেন। তো আমাদের বইয়ের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকা যাবে না, আপনি দুই চোখে যা দেখেন, আমরা দুই চোখে যা দেখি বা না দেখি সবকিছু আল্লাহর সৃষ্টি, এই আল্লাহর সৃষ্টিকে আমরা ইংলিশে প্রকাশ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। কি বলেন? থামস আপ। হ্যাঁ, থামস আপ। আচ্ছা, তারপর হচ্ছে আমি প্রশ্ন করবো, এটা বলছিলাম। সবাইকে আমি মিউট করে দিছি, দেখি মিউট আছে কিনা। হ্যাঁ, সবাই মিউট আছে। খায়রুল নকিব ভাই হাত উঠাইছেন, আপনি কথা বলতে যাচ্ছেন? খায়রুল নকিব ভাই কথা বলবেন? খায়রুল নকিব ভাই কথা বলবেন নাকি এভাবে হাত উঠে গেছে? আচ্ছা, কাউসার ভাই হাত উঠাইছেন, কাউসার ভাই। কাউসার ভাই কথা বলবেন? হ্যাঁ, বলবো। জি বলেন। ওই যে ভিডিও কলে যে কিভাবে ইয়া করতে হয়, ওই যে জিনিসটা করতে হয়, যে যে this is a table, this is a chair, that is a graphen, this is a key, this is a font, this is a road, এটা সব পারি না, না পারার কারণে আমি করতে পারি নাই। নাহলে কিন্তু আমি এই করার জন্য পুরো এগিয়েছিলাম, তো না পারার কারণে মানে ভিডিওটা করতে পারিনি। আপনার মোবাইলটা দিয়ে মোবাইলটা আরেকজনকে দিবেন, সে ভিডিও করবে, এবং আপনি দাঁড়িয়ে অথবা বসে, আপনার এই যে সম্ভবত আপনি ফার্মেসিতে বসে আছেন, তো ফার্মেসিতে দুই পাশে যা যা দেখেন এগুলাকে আপনি ইংলিশে বলেন। যদি কোনো শব্দের ইংলিশ না জানেন, ওইটাকে আপনি বাংলায় বলে দিবেন। যেমন ধরেন এটা একটা দেওয়াল, এটার ইংলিশ জানতেছেন না আপনি বা জানেন না, আপনি কি কি করবেন? দিস ইজ আ দেওয়াল বলে ফেলবেন। তো আপনার দুই চোখে ফার্মেসির মধ্যে যা আছে শুধু বইয়ের মধ্যে কিন্তু ক্ষমা থাকা যাবে না, তাহলে সারা জীবন বইয়ের মধ্যে থাকবেন, ইংলিশ বই থেকে আর বের হইব না। হ্যাঁ, তা আপনার দোকানের মধ্যে আমি সবাইকে বলতেছি যে আপনি যেখানে আছেন না কেন, আপনার চারপাশে যা আছে সবকিছু আপনি ইংলিশে বলেন। কোন শব্দের অর্থ না জানেন ওটা আপনি বাংলা বলেন। তারপরে যেহেতু এটা এখন ইন্টারনেটের জমানা, আপনি গুগলে সার্চ করতে পারেন, ট্রান্সলেটর আছে, কত কিছু আছে, সার্চ করে সেই শব্দটার অর্থ আপনি জেনে ফেলতে পারেন। তো প্রথম ক্লাস থেকে যদি আপনি এভাবে ইংলিশে কথা বলা শুরু করেন, মানে সবকিছু এক্সপ্রেস করার ট্রাই করেন, প্রকাশ করার ট্রাই করেন ইংলিশে, আপনি ইনশাআল্লাহ ইংলিশে কথা বলবেনই বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটু কথা বলে রাখি, হোমওয়ার্ক
আপনারা সবাই এভাবে হোমওয়ার্কটা জমা দেওয়ার ট্রাই করবেন, আর হোমওয়ার্কে বাংলা বলবেন না। আমি যেটা বললাম না যে দিস ইজ আ পাঞ্জাবি, এটার আবার বাংলা বলার দরকার নেই। ইহা ইহা একটি পাঞ্জাবি, দ্যাট ইজ এ ল্যাপটপ, উহা একটি ল্যাপটপ, ওটা বাংলা বলার দরকার নেই যে উহা একটি ল্যাপটপ। সব আপনি ইংলিশে বলবেন, বাংলা বলা টোটাল ক্লোজ ভিডিওর ক্ষেত্রে। আপনি যখন ভিডিও করতেছেন, হোমওয়ার্ক করতেছেন, ওখানে বাংলা বলবেনই না, সব ইংলিশ থাকবে, সব ইংলিশ। এখন এখানে অনেকেই মনে করতে পারে স্যার এই যে আপনি যে পড়াইতেছেন এটা তো একদম সিম্পল পড়া, এগুলো আমি পড়ুম কেন, আমি তো অ্যাডভান্স লেভেলের ইংলিশ করুন। আপনি অ্যাডভান্স লেভেলের ইংলিশ পারবেন না যদি আপনি সিম্পলটাই না করতে পারেন। তারপর আমাদের এই আমরা যে ইংরেজি ব্যাপারটা করতেছি এগুলো মোটামুটি আমাদের আমাদের মানে যে প্রতিদিনে মানে আমরা এগুলা ইয়া করি, হ্যাঁ হ্যাঁ এগুলো খুব ব্যবহার করে থাকি। হ্যাঁ হ্যাঁ, এই ইয়াগুলি আমাদের দ্রুত এগিয়ে দিয়ে মানে আমরা আরো কিছু অনেকে আমরা হার্ডলি ওয়ার্ড যাতে ইয়া করতে পারি, এই যে মানে ইয়া করতে পারি বা বলতে পারি, এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ। ইনশাআল্লাহ। তা একদম জিরো থেকে শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে যাতে কোনো জিনিসের কমতি না থাকে। আমি সব দিমু আপনাদেরকে, ইংলিশে কথা বলার জন্য যা যা প্রয়োজন হয় সব দিমু, তবে আপনাদেরকে সিরিয়াস হতে হবে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশ শেখার ক্ষেত্রে সিরিয়াস হতে হবে, ঠিকঠাক মতো ভাই হোমওয়ার্কটা জমা দিবেন। হ্যাঁ, আজকে 2 জন জমা দিচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে, তারা বলার ট্রাই করছে। এভাবে যদি 5 জন 10 জন জমা দিতাম, 5 জন 10 জন জমা দিত, আমার কাছে অনেক ভালো লাগতো। তখন মনে করতাম না যে আমি ক্লাসটা করাইতেছি, প্রতিদিন সময় দিচ্ছি, যে আমার একটা সার্থকতা হাসিল হচ্ছে এখানে, কিছু মানুষ ইংলিশটা শিখতেছে। ওকে, ঠিক আছে। তো হচ্ছে আমি এখন প্রশ্ন করবো আপনাদেরকে, সবাই মিউট থাকেন, আমি মিউট করে দিতেছি। আচ্ছা, এবার হচ্ছে আমি প্রশ্ন করি, আপনারা বলবেন হোয়াট ইজ দিস। This is the phone. Okay. What is this? This is a glass. Okay. আমি তো লড়তে পারতেছি না, আমি হচ্ছে খাটে শুয়ে আছি, কারণ আমার 14টা 15টা সিলি লাগছে। তাহলে আমি কি করতাম, ল্যাপটপটা এখানে রেখে আমি এখন দাঁড়াইতাম, দাঁড়ায় বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাইতাম এবং বলতাম যে এটা কি। হ্যাঁ, ধরেন এই যে বালিশ, হোয়াট ইজ দিস? দিস ইজ আ পিলো। যদি না জানেন আপনি বলেন দিস ইজ আ বালিশ, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ আ কি। দিস ইজ আ কি। আচ্ছা, হোয়াট ইজ দিস? দিস ইজ আ পাঞ্জাবি। ওকে, এন্ড হোয়াট ইজ দিস? This is a no. Okay, and what is this? This is a spectacle. Spectacle. Okay. এই যে আমার সামনে যে ল্যাপটপটা, আমি জিজ্ঞাসা করলাম what is this? This is a laptop. আচ্ছা, এই যে আমার সামনে একটা টেবিল দেখতে পারতেছেন সম্ভবত, টেবিলকে দেখে প্রশ্ন করলাম what is this? This is a table. সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যেটা ইংলিশ বলতেছেন ওইটা আপনি দেখবেন, মানে ওইটা হচ্ছে আপনি দেখায় দেখায় যদি প্রশ্ন করেন তখন এটা আপনার অন্তরে ব্রেনে গাইতে যাইব। কিন্তু এভাবে যদি কোন তাহলে আপনি পারবেন, আপনি ইংলিশ বলতে পারবেন, কিন্তু তখন আপনার ব্রেনে গেতে যাবে না, তখন আপনার আরো ইংলিশ শেখার ক্ষেত্রে সময়টা আরো বেশি দিতে হবে। আপনি যদি প্র্যাকটিক্যালি ইংলিশ শিখে ট্রাই করবেন সব সময়, যেটা বলবেন দেখাইয়া তারপর এটা বলবেন, তাহলে হচ্ছে বাস্তবিকভাবে আপনার ইংলিশটা শেখা হচ্ছে। আচ্ছা, এবার what is this? এই যে এটা, what is this? This is a thought. What is this? This is a curtain. This is a curtain. সবাই মিউট থাকেন, মিউট থেকেই বলেন, সমস্যা নেই, সবাই মিউট থেকেই বলার ট্রাই করেন। আচ্ছা, what is this? This জানালাটা। This is a window. This is a window. Okay. ওই যে একটা দরজা দেখা যাচ্ছে, দরজাটা দেখে আমি প্রশ্ন করলাম what is that? What is that? That is a door. That is a door. Okay. এবার হচ্ছে ওই যে একটা চার্জার দেখা যাচ্ছে, ওটা দেখে আমি প্রশ্ন করলাম what is that?
দ্যাট ইজ আ চার্জার, দ্যাট ইজ আ চার্জার। একটা চেয়ার দেখা যাচ্ছে, হোয়াট ইজ দ্যাট? একটা চেয়ারকে উদ্দেশ্য করে বললাম, দ্যাট ইজ আ চেয়ার। ওকে, একটা কোরআন শরীফ দেখা যাচ্ছে, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ কোরআন। ওকে, একটা দেয়াল দেখা যাচ্ছে, দেয়াল, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ দেয়াল, দেয়াল, দ্যাট ইজ আ ওয়াল, দ্যাট ইজ আ ওয়াল। ওকে, হোয়াট ইজ দিস? This is a glass. This is a glass. Okay. এই যে আমার লুঙ্গি, what is this? This is a লুঙ্গি। আচ্ছা ঠিক আছে। লুঙ্গির ইংলিশ লুঙ্গি, লুঙ্গির ইংলিশ লুঙ্গি। আচ্ছা, এই পড়াটা কি সবাই পড়ছেন? তাহলে এই পড়াটা সবাই পারবেন? এই যে পাশেরটা, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাদের পড়া হচ্ছে তাহলে আজকের জন্য এতটুকুই। কে মেসেজ দিচ্ছে একটু দেখি। আপনার পড়া হচ্ছে আজকে যেটাই, হোয়াট ইজ দিস এন্ড হোয়াট ইজ দ্যাট, মানে বিভিন্ন প্রশ্ন। ইংলিশে আপনি ইংলিশে কথা বলা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। আপনি দুই চোখে যা দেখেন না না দেখেন, এগুলো এখন প্রশ্ন করবেন, এগুলোর উত্তর দিবেন। আপনার এখন আমাদের এতটুকু ক্লাস, আজকে প্রশ্নের পড়াটা রইলো। আর হোমওয়ার্ক হচ্ছে আপনারা নিজেরা আপনি সেলফি ভিডিও করবেন অথবা আরেকজনকে মোবাইল দিবেন, ভাই তুমি মোবাইলটা ধরো এবং ভিডিও করো, আমি বিভিন্ন জিনিস দেখায় এখন আমি নিজেই প্রশ্ন করবো, নিজেই উত্তর দিব। যেমন আপনি নিজেই প্রশ্ন করবেন, হাই গাইজ, হোয়াট ইজ দিস?